আপনারা অনেক তো ভিডিও দেখেছেন, এই উপরের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। মন্ত্রী সাহেব, এই দুনিয়ায় টাকাই বড়, টাকা ছাড়া আর কিছুই নাই। না না রাজা মশাই, এটা আপনার ভুল ধারণা। টাকা বড় না, বুদ্ধি বড়। না না মন্ত্রী মশাই, এটা আমি কোনোদিনই মেনে নেব না। এই দুনিয়ায় টাকাই বড়। না না রাজা মশাই, আমি প্রমাণ দিতে পারি এই দুনিয়ায় টাকা বড় না, বুদ্ধি বড়। ঠিক আছে মন্ত্রী মশাই, তুমি প্রমাণ করো কিভাবে বুদ্ধি বড়। ঠিক আছে রাজা মশাই, আমি প্রমাণ দেব, কিন্তু এ রাজ্যে হবে না, কারণ আমাদেরকে তো সবাই চেনে। ছদ্মবেশে অন্য রাজ্যে চলুন, আমি আপনাকে প্রমাণ দেব যে বুদ্ধি বড়। ঠিক আছে মন্ত্রী মশাই, আজ ছদ্মবেশে বেরিয়ে চলো, আমিও দেখতে চাই তুমি কিভাবে প্রমাণ দাও যে বুদ্ধি বড়। ঠিক আছে রাজা মশাই, আমি ছদ্মবেশে রেডি হয়ে আসছি, আপনি রেডি হইলেন। আজ থেকে তুমি মন্ত্রী না, আর আমি রাজা না, আজ থেকে আমরা দুজন বন্ধু। যাও তুমি বেরিয়ে আসো গা। বন্ধু, তোমার টাকা পয়সাও শেষ, আমার খাবারও শেষ। কিছু একটা কাজ কাম তো করতে হবে, না হলে আমরা খাবো কি? তুমি ঠিকই বলেছো বন্ধু, চলো সামনে গিয়ে দেখি কি আমাদেরকে কেউ কাজে কামে লাই কি। ঠিক আছে, তাই চলো। আমার কাছে কে কাজে যাবে? মাসে 1000 টাকা করে দেব। আমার কাছে কে কাজে যাবে? মাসে 1000 টাকা করে দেব। আমার কাছে কে কাজে যাবে? মাসে 2000 টাকা দেব। জমিদার বাবু, আমি যাব আপনার কাছে। এই বাজারে তো তোমাকে নতুন মনে হচ্ছে, আমার কাজের নিয়ম কানুন জানো তো? কি নিয়ম জমিদার বাবু? আমার নিয়ম হচ্ছে, আমার বাড়িতে কেউ যদি রাগ করে তাহলে তাকে আমি এই বাজারেই বেচে দিই। ও, কাজ করব তো রাগ করব কেন? চলেন জমিদার বাবু। বন্ধু, চলে গেলাম 2000 টাকার কাজে। ঠিক আছে যাও, আমি 1000 টাকার কাজেই যাই। ভুয়া শেষ দিয়া হয়ে গেল? হ্যাঁ মৌলভী সাহেব, হয়ে গেছে। ঠিক আছে, মেশিনটা থুই ছাগল দুটো চড়ি লাগা। কিরে, ছাগল চড়ানো হয়ে গেল? হ্যাঁ জমিদার বাবু, হয়ে গেছে। ঠিক আছে, ছাগলগুলা বেঁধে তোর ভাবি কি বাজার করতে দেবে, বাজারগুলো করি লাগা। ভাবি, কি বাজার করতে হবে? তুই দাঁড়া, আমি ঘর থেকে বাজার করার লিস্টটা নিয়ে আসছি। এই লে, লিস্টে যা যা আছে সব বাজার করে নিয়ে আসবি, কোনো জিনিস জানে আড়াই না। এই লে টাকা। ঠিক আছে ভাবি। এই খালি হাতে কোথায় যাচ্ছিস? ছেলেটা কল করে নিয়ে যা, বাজারটা বেরিয়ে আসুক। Oh no! ঠিক আছে। এই বাবু, আয়। ধরো 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 ধরো। আল্লাহ, বাসনু। কি হলো বসলি যে? সামানগুলো ঘরে তুলতে হবে না? ঠিক আছে ভাবি, তুলছি। মন খারাপ হয়েছে নাকি? মন খারাপ হবে না, সকাল থেকে খাওয়া দাওয়ার কোনো খোঁজ নাই, সারাদিন হুকুমের পর হুকুম। ও, মন খারাপ হয়ে গেছে, চলো বাজারে বেচি দিয়ে আসি কি। না না জমিদার বাবু, আপনি আমাকে বিক্রি করবেন না, আমি আর কোনোদিন মন খারাপ করব না। তা বললে তো হবে না, আমি তো আগেই বলেছি মন খারাপ করলেই বেচে দেব। চহাট। আমার চাকর রাগ করেছে, আমার চাকরকে 50,000 টাকায় বিক্রি করতে চায়, তোমরা কি কেউ নেবে? না না জমিদার বাবু, আপনি ওকে বেচেন না, ছেড়ে দেন। ওইটা আমার বন্ধু, ওর বদলে আপনি আমাকে নিয়ে চলেন, আমি জীবনে রাগ করব না। দেখ, আমার নিয়ম কানুন সব জানিস তো? হ্যাঁ জমিদার বাবু, আমি সব জানি। ঠিক আছে, তাহলে তুই আয়। এই তুই যা। বন্ধু, ব্যাগ ডালি তুই মালিকের বাড়ি যা, আমি তোর মালিকের বাড়ি যাচ্ছি। ঠিক আছে। এই শফিক যা,
জমিতে গমগুলো বুনে আইগা। ঠিক আছে জমিদার বাবু, যাচ্ছি। শালার জমিদার রাগ করলেই বেচা না। এইবার তুই যে কত বেচতে পারিস তা আমি দেখছি। কি হলো, তুই চলে আসলি যে? এত তাড়াতাড়ি গম বোনা হয়ে গেল? হ্যাঁ জমিদার বাবু, আমি কাজের ঘুঘু। আপনি যে কাজই বলবেন আমি ঘাপা ঘাপ করে দেব। লল। আচ্ছা ঠিক আছে, যা ছাগল দুটো চড়ি লাগা। ঠিক আছে যাচ্ছি। আবার কত যাব? আশেপাশে তো কেউই নাই, এইখানেই পিটে দিই। এক্ষুনি ছাগলি গেলি আবার এক্ষুনি ঘুরিলি চলে আসছি যে? কি করব জমিদার বাবু, ছাগলে রাগ করেছে, কিছু খাচ্ছে না, তার লাগি ঘুরিলি চলে আসনু। হ্যাঁ রাগ করেছে মানে? দাঁড়া আমি চেক করছি। এ রে খাচ্ছে না যে? লল। সত্যি তো রাগ করেছে। এই শপিক যা, ছাগল লাগি বাজারে বেচে দেগা। ঠিক আছে জমিদার বাবু, আমি কাজের ঘুঘু, এক্ষুনি বেচে আসছি। এই শপিক, তুই কি করে গম বুনিছি? পাশের জমিতে সব গম বেড়ে গেছে, আমার জমিতে এখনো গম বেড়ায়নি। জমিদার বাবু আমি তো গম ঠিকভাবে বুনিছিল, জমিতে মনে হয় রাগ করেছে, তার লাগি গম বেড়ায়নি। হ্যাঁ আমার জমিতে রাগ করেছে, এত বড় আসপাদ্দা, যা এক্ষুনি জমি বেচে দেগা। ঠিক আছে জমিদার বাবু, আমি কাজের ঘুঘু, এক্ষুনি বেচে আসছি। কিরে শপি, তুই বসি কেন? কাজে কামে যাসনি? কাজ আছে নাকি তাই করব? জমি ছাগল তো সবই বেচে দিছি, তার লাগি বসে আছি। জমি ছাগল নাই তো কি হয়েছে, যা ছেলেটা কলেলি ঘুরগা। ঠিক আছে। আস মধু। বাবু তুই কাজ শিখে? জমিদার বাবু আপনার ছেলে আমার কাছে আসতে চায় না, রাগ করে। হ্যাঁ রাগ করে মানে? এ বাবু তুমি কি রাগ করেছো? আমি রাগ করেছি। হ্যাঁ আমার বাড়িতে রাগ করা? এই শপিক যা, আমার ছেলেকে বেচে দেগা। ঠিক আছে জমিদার বাবু, আমি কাজের ঘুঘু, এক্ষুনি বেচে দিয়ে আসছি। কিরে বন্ধু কেমন আছিস? খুব ভালো আছি। খবরদার জানে রাগ টাগ করিসনি, রাগ করলেই মালিক তোকে বেচে দেবে। মালিক আবার আমাকে কি বেচবে? এক্ষুনি মালিকের ছেলেকে বেচে দিয়ে আসনু, মজা দেখিস তো। আয় তুমি কি করলি গো? আমার ছেলেকে বেচে দিলি, এখন আমি কি নিয়ে থাকবো? তুমি ঠিকই বলেছো গো, আমার বিশাল ভুল হয়ে গেছে। কি ব্যাপার জমিদার বাবু, আপনারা মন খারাপ করে বসে কেন? আপনার ছেলেকে বেচে দিয়েছে বলে কি আপনার রাগ হয়েছে? এই শালা তুই আমার ছেলেকে বাজারে বেচে দিয়ে আসলি, আমার রাগ হবে না তো আনন্দ হবে নাকি? তাহলে আপনার রাগ হয়েছে? এই আজ তাড়াতাড়ি মোলকে ডাক, এটাকে বেচতে হবে। ঠিক আছে ডাকছি। মোলু সাহেব আপনারা তো ভালো করেই জানেন এই বাড়ির নিয়ম, এই বাড়িতে যত চাকর রাগ করেছে সবাইকে বাজারে বেচে দেওয়া হয়েছে। আজকে এরা দুজনে রাগ করেছে, আপনি আর কি বিচার করবেন করেন। হ্যাঁ আমরা জানি তো এই বাড়ির নিয়ম, রাগ করলে বেচে দেওয়া হয়। এই রিয়াজ তোমরা কি রাগ করেছো? কি হলো কথা বলছো না যে? তোমরা কি রাগ করেছো? এরা তো সত্যি রাগ করেছে। এই যাও এটাকে বেচে দাও গা। ঠিক আছে মোল সাহেব, আমি কাজের ঘুঘু, এক্ষুনি কি বেচে দিয়ে আসছি। দেখলে বন্ধু, তুমি একদিন টাকার লোভে এই বাড়িতে এসে বাজারে বিক্রি হয়ে গেছিলে, আর আমি সেই বাড়িতে এসে সবাইকে বেচে দিয়ে নিজেই কোটিপতি হয়ে গেছি। তাই বন্ধু টাকা বড় না, বুদ্ধি বড়। এই ভাই বাচ্চাটাকে নিয়ে এসো। জমিদার বাবু
টাকা বড় না, বুদ্ধি বড়। হ্যাঁ, চলুন রাজামশাই, আমরা রাজ্যে ফিরে যাই। ঠিক আছে মন্ত্রী মশাই, তাই চলো, জীবনে অনেক শিক্ষা হলো। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে এর পরের ভিডিও।